এই যে বাচ্চাদের ড্রয়িং ক্লাসে দিয়ে একটু মন্দিরে এসে বসলাম। এই যে রাধা কৃষ্ণ, এই মন্দিরে সব ঠাকুর, এই যে বড় মহাদেব, এইখানে শনি ঠাকুর আছে এই মাঝখানে, শনি ঠাকুর ওইদিকে আছে, আর এই যে শীতলা ঠাকুর, এদিকে আছে কালী ঠাকুর, তার পাশে আছে শ্রী শ্রী মহাদেব। এই যে বসলাম এসে। আজকে ঠাকুরের এখনো পুজো শুরু হয়নি, শ্রীকৃষ্ণের আজকে জন্মদিন, এখনো শুরু হয়নি, হবে। বাচ্চাদের দিয়ে এসে একটুখানি গেছে বসলাম, দিয়ে চলে এলাম বাড়িতে। আধ ঘন্টা বসে মন্দিরে চলে এলাম। অবশ্য সকালবেলা খেয়ে নিয়েছি, তারপরে মন্দিরে গিয়ে বসছি। আমি বারব্রত কিছু করি না, জাস্ট এমনি একটু বসে চলে গেলাম। আজকে স্কুটি নিয়ে যাইনি, হেঁটে হেঁটে দিয়ে এসছি। এলাম ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম, এসে সবজি করে জামা কাপড় কেচে ছাদের উপর মেলে দিয়ে এই যে কালকের জামা কাপড় তুলে নিয়ে এলাম। দেখাই আমার ঘরটার অবস্থা কি। আজকে তো স্কুলে যাইনি, খেয়ে সকালে উঠে একটু বসিয়েছিলাম পড়তে, খেয়েছে, তারপরে ড্রয়িং ক্লাসে গেছে। এই তো এসে আমি এইসব করলাম। এবারে আমার ঘরের অবস্থাটা দেখাই, এবার দেখাই। এই যে দেখুন, এবারে আমি এইটাকে গোছাবো, তারপরে গোছাতে না গোছাতে তারা আবার চলে আসবে। এই যে আমার বিছানাটাও পর্যন্ত তোলা হয়নি, এবার এইগুলো সব বেডশিট টেডশিট চেঞ্জ করব। এই হলো আমার গোছানোর পালা। তারা এই সব কাজ করে গেছে, শুধু এইখানেই নয়, আরও টিভির ঘরে বাইরে কিছু পড়ে আছে, ওগুলোও গোছাবো। আর হাতে 10 মিনিট আছে, এর মধ্যেই আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে মনে হয় না, উফ, একদিন না গোছালে কি হয়েছে, সেই তো এসে আবার ঢেলে ফেলবে। খুব বিরক্ত লাগলো। আমি না তাদেরকে দিয়েই গোছাই, বললাম তোরা ফেলেছিস, তোরা গোছা।